नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब मात्र 10 मिनिटेर मध्य किभाबे चूला सेদ্ধ करे भुना करा जाए, जेटा बानानो खूबई सहज और खेतेও किन्तु भीषण टेस्टी हय। भुना करार जन्य प्रथमेई चूलाटा सेদ্ধ करे नेब। आमी सारा रात भिजिए रेखेछिलाम चूला बुटटा। तार परेर दिन प्राय दुपुर बेला आमी बुटगुलोके खूब सुंदर करे धुए एकटा पात्रे निये नियेछि। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে চুলাটা সেদ্ধ হওয়ার পর কিছুটা পরিমাণ পানি থাকে, তাহলে চুলাটা আর কালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ বেকিং সোডা। এই বেকিং সোডার দেওয়ার কারণেই কিন্তু চুলাটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হবে, একদম মোমের মতো গলে যাবে। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না চুলাটা সেদ্ধ হয়ে আসছে। 15 मिनट पर आमी चूलाटा चेक करे निচ্ছি सेদ্ধ হয়েছে কিনা। দেখুন একটা চুলা নিয়ে একটু চেপে দিলেই গলে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চুলাটা সেদ্ধ হয়ে যদি পানি শুকিয়ে যেত তাহলে কিন্তু চুলা বুটটা কালো হয়ে যেত। তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে করে চুলাটা সেদ্ধ হওয়ার পর যেন কিছুটা পরিমাণ পানি থাকে, তাহলেই চুলাটা কালো হবে না। এবার পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চুলা ভুনা করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর 1 বাটি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। চুলা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, সেক্ষেত্রে নুনটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো। মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এতে মশলাটা পুড়েও যাবে না আর কষাতেও সুবিধা হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চুলা। এখন এই চুলাটা মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে চুলাটাকে আরও 2 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চুলা ভুনাটা একদম মাখো মাখো হবে। এবার ভালো করে নেড়েচেড়ে চুলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আমি আলুটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছি, চুলার সাথে আলুটা সেদ্ধ করলে একটু লালচে হয়ে যায়, এজন্য। আপনারা চাইলে একসাথেও করতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। এবার উপর দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো আর 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এবার চুলা ভুনাটাকে পরিবেশন করব, এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি। এখন যতটুকু চুলা পরিবেশন করতে চান ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে। আর এই যে শসা, টমেটো, পেঁয়াজ এসব কিছুই কিন্তু নিজের পছন্দ মতো দিতে হবে। সব সময় একই রকমভাবে চুলা ভুনা পরিবেশন না করে একটু অন্যভাবে করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।